মনে আছে পিচ্ছিরা বসে রয়েছে যে, আর কে জানি ফেরেশতাদের সামনে আসছে? আদম কি খালি আসছে না নিয়ে আসছে? কি নিয়ে আসছে? মাশাআল্লাহ, জ্ঞান। এই জায়গাটা হলো আদম সম্মান পাওয়ার জায়গা। যার জ্ঞান আছে তাকে সম্মান করবেন, যার জ্ঞান নাই তাকে জ্ঞান শিখাবেন। জ্ঞানী মানুষদেরকে খুব মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমার দেশের মধ্যে জ্ঞানী মানুষের সম্মান কম না বেশি? আমার দেশের নেতার দাম বেশি, জ্ঞানী মানুষের দাম কম। জ্ঞানী মানুষের চাকরি হয় কার সিগনেচারে? বুঝতেছেন না মনে হয়? জ্ঞানী মানুষের চাকরি হয় কার সিগনেচারে? নেতার কাছে সিগনেচারের জন্য গেল, নেতা কলম এইভাবে ভেঙ্গে ফেলছে, মাগার কি জানে না, সিগনেচার জানে না। এই জাতীয় নেতা যদি সমাজে থাকে, এই সমাজের অবস্থা কি হবে বলেন? এই জাতীয় সমাজে নেতা আছে কি নাই? পরে বউরে জিজ্ঞেস করে, আমি তো কেমনে কেমনে যেন হয়ে গেলাম জানি না, আমার রাতের বেলা গোপনে সিগনেচারটা শিখাই দিও। তও শিক্ষা লো, তও শিক্ষা লো। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সামনে যখন আসলেন, সব ফেরেশতারা আদম নবীর প্রতি তাকিয়ে আছেন। রব্বুল আলামিন তাকে বড় আদর করে বানালেন। আপনারা কতই না করলাম, আমরা কতবার না করলাম, রব্বুল আলামিন তাকে বানালেন। কয়েকজন ফেরেশতা নিজেরা পরামর্শ করে বললে, আদমকে একটু পরীক্ষা করার দরকার। কাকে? আচ্ছা, আল্লাহ জানতেনি পরীক্ষা করবে যে, এই জন্য কি দিয়ে দিলেন? দেখছেন, এই কয়েকজন ফেরেশতা পরামর্শ করে জিজ্ঞেস করলো, ওই একটু জিজ্ঞাসা না আমার চিনি নেই, বুঝছেন? এর মধ্যে একজন ফেরেশতা হাত উঠায় বলে, ইয়া আদম হাল তারিফুনি। একজন ফেরেশতা বলতেছে, আদম আপনি কি আমাকে চিনেন? আদম বললেন, না, আনা আরিফুক আনতা জিবরাইল। আমি তোমাকে চিনি, তোমার নাম জিবরাইল। জিবরাইল তো মাথা নিচু করে বলছে, বাবা রে বাবা, জিজ্ঞেস করে সাথে সাথে দিয়ে আনসার। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলেন, জোরে বলেন। আপনারা তিনারই একজন, আপনার সম্মান কম না? আসবে কেমনে সম্মানটা হবে? ওই কন্যার থেকে আরেকজন বলল, আমি দেখি আমারও চিনে কিনা। বললো, ইয়া আদম হাল তারিফুনি, আপনি আমাকে চিনেন আদম? আদম আলাইহিস সালাম চোখ ঘুরে বললো, হ্যাঁ নাম আনা আরিফুক আনতা মিকাইল। আমি তোমার চিনতে পারছি, তুমি মিকাইল। আরে ব্যাপার কি? এই মাত্র হইল, এই মাত্র উঠল, আর এই মাত্র দাঁড়ালো, সবই তো জানে। ব্যাপার কি? আমাদেরকে মনে হয় চিনে, আর বাকি মনে হয় আল্লাহ। দেখেন আল্লাহ কি বলছে, আয়াত যখন পড়ব সকল উচ্চ কণ্ঠে পড়বেন, আল্লাহু আকবার। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال, আল্লাহ বলে, আমি এমন একটা জিনিস রাখি নাই যে শিখাই নাই। ওয়াল্লামা আদামাল আসমাআ, এই মোবাইলের নামও তিনি জানতেন, এই যে মোবাইলের নামও তিনি জানতেন। যদিও 2000 সালে বা 2050 সালে বা যাই বলেন, যত সালে এটা আবিষ্কার হয়েছে, এই জ্ঞানটি আদমের মাথায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। কোনো জিনিসের নাম বাকি নাই। ফেরেশতারা ভাবলো, আমাদেরকে চিনবেই তো, আমরা তো ফেরেশতা, আচ্ছা দেখি তো অন্য কিছু পারে কিনা। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তিনার সামনে দিয়ে এক ঝাঁক পাখি পাঠালেন। পাখি কি পাঠালেন? এমনি বলছে, ইয়া আদম হাল তারিফু, আপনি কি ওই যে পাখিটা চিনেন? তিনি বলছেন, হ্যাঁ চিনি তো, এটা কবুতর। আমাদের দেশে কবুতর আছে কিনা? কবুতর। বলল, বাবা এই কি অবস্থা। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নজর দিলেন সাগরের দিকে। কোন দিকে? সাগরে কি পাখি থাকে না মানুষ থাকে? কি থাকে? কেউ বলছে মানুষ থাকে। সাগরে কি থাকে? মাছ থাকে। এবার শিং মাছ, মাগুর মাছ, জাগুর মাছ, কই মাছ, যত মাছ বলেন সব মাছ দৌড়ছে। বলছে, ইয়া আদম আপনি কি এটাকে চিনেন? হ্যাঁ চিনি তো, হাদা সামাক, এটা একটা মাছ। কি মাছ? এটা তো শিং মাছ দেখা যায়।
মানে যেই দিকে তাকা সেই দিকেই পারে, যেই দিকে তাকা সেই দিকেই জানে, যা জিজ্ঞেস করে বলতে দেরি হয়, আনসার দিতে কোনো দেরি নাই। আল্লাহ উপর দিকে তাকায় আছে, দেখি আমার আদমরা আর কি জিজ্ঞায়। কে তাকায় আছে? জবাব দিচ্ছে কে? বলুন না, জবাব দিচ্ছে কে? প্রশ্ন করছে কে? আরো ছোট্ট একটা বসে বসে হ্যাঁ হ্যাঁ ওই জন্য এমনি এমনি জিজ্ঞেস করতেছে, আমারই দিছি গায় না। আমরা দেশে এমন মানুষ আসেনি, তেজ লাগায় না মানুষেরই। কি মানুষ? রাগ করেন না, আমি কিন্তু কিছু কথা বলবো, এই জন্য আপনাদেরকে নিয়ে বসছি। এই দেশটা শান্তি হয়ে যাবে যদি আমি ঠিক হয়ে যাই, ঘর শান্তি হয়ে যাবে যদি আমি ঠিক হয়ে যাই, সব শান্তি হবে যদি আমি ঠিক হয়ে যাই। আমার মুখ যদি বারবার নাড়াচাড়া করে, আমার দ্বারা সমাজের ক্ষতি হয়। কথা ঠিক কিনা বলেন? এই কোন শ্রেণীর মানুষ এখান থেকে বর্ণনা বের হবে এখন। ভাইয়েরা আমার, সমস্ত ফেরেশতারা আদম নবীর জ্ঞানের পরিধি মাপতে পারলেন। পরিধি মাপার পরে রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ যা বুঝতে পারলাম, যা বুঝতে পারলাম সেই জ্ঞান আমাদের মাথায় নেই। রব্বুল আলামিন বললেন, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। সমস্ত ফেরেশতারা বলেন, আল্লাহ এত জ্ঞানী মানুষ আমাদের মাঝে আর নাই। এটা শুনছে কোনটা? এটা শুনছে কি কি কি? এতদিন আমি তোমাদেরকে শিখেছি, আমার কথা কইতে পারো না, আমার কথা বলতে পারো না। আমার 14 গোষ্ঠী মায়েরা শেষ করছে, রাখছে আমারে, আমার এমনি রাখছে, তররে শিখাইতে মধ্যে রাখছে। একদিন আদমরে পাই আমার ভুলে গেলা, কি আমার কথা বলতে পারো না? আসেনি মাঝে মাঝে এবার মানুষ পড়েনি কিছু। অন্যের প্রশংসা করলে নিজের গায়ে কি লাগে? কি লাগে? আগুন লাগে, আগুন লাগে। কেন? সে প্রশংসা পাওয়ার যোগ্য, তার প্রশংসা করেন। সে যতটুকু যোগ্য তার ততটুকু করেন। করলে আপনার গায়ে আগুন লাগতো কি লিয়া? কোনা করণ যেত না। আল্লাহ এই বৈশা রয়েছে। ফেরেশতার একটা প্রস্তাব করলো আল্লাহকে, আল্লাহ কি খুব মানের, খুব মানের, খুব দামি, আমরা একটু তাকে সম্মান দিতে চাই। আল্লাহ বলছে, দাও, তোমরা সম্মান দাও। আপনি বলেন কেমনে দেব? ওর সম্মান কিভাবে দিলে হবে? আমাদের উপর চাপাই দিবেন না। আপনি বলুন তাকে সম্মান কি করতে হবে, আপনি যা বলবেন তাই করব। আল্লাহ বলেন, যদি করতেই হয় তাকে সেজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে কি করো? সেজদা দিলে তার সম্মান হবে, আমি আল্লাহ খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে এবার বলতে হবে, যারা সেজদা করেছিল তারা কি মানুষ না ফেরেশতা? কাকে করছিল? তা আমার দেশে দিন মানুষ মানুষে সেজদা করে নাই মনে হয়। আর ভাই কথা বলুন, আছে কি নাই? এই কোরআনের এই আয়াতই তারা দলিল দিয়ে আল্লাহই তো কিছু সেজদা করতো। পাগল, না বুঝো কোরআন, না বুঝো হাদিস, না এখন পর্যন্ত দেখো যে কোন পাড়ায় যদি কোনো মানুষ কোনো মানুষকে সেজদা করে, যদি কোনো মানুষ কোনো মানুষকে এইভাবে সেজদা দেওয়ার জন্য মাথা নত করে, এই জায়গাটা জাহান্নামী। যে নিবে সেও জাহান্নামী, যে দিবে সেও কি? যদি দিয়ে থাকেন আজকে থেকে তওবা করবেন যে আল্লাহ আমি বুঝি নাই, আমাকে ভুল বোঝানো হয়েছে। যারাই এই কাজ করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। পারবেন না? পারবেন না? সবাই এবার কথা বলছে না, পারবেন? যারা যারা পারবেন একটু হাত তুলুন তো দেখি। এই দেখেন অনেকে হাত তুলতেছে না, কিন্তু ঠিক মতো উঠান। আল্লাহকে একটু হাত নাড়া দেয়া দেখান, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ভাই এটা সত্য কথাই, একমাত্র এই কপাল দিয়ে সেজদা পাওয়ার যোগ্য কে? আমরা কখনো কোনো ল্যাংটা ফকির, এই জাতীয় পীর, মাশায়েখ, গাউস, কুতুব, মাজার, কবরে কখনো কোন সময় সেজদা করব? যদি করেন যা জমাইছেন সব চলে যাবে, যা জমাইছেন সব চলে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, সুম্মা কুল্না লিল মালাইকা
মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই ফেরেশতাদের দলের ভিতরে কিন্তু ছোট্টটাও ছিল, দিনে দিনে অনেক বড় হয়েছে, যার জ্ঞানের পরিধি অনেক। জান্নাতের ভিতরে ছিল, গোটা জান্নাতে ভ্রমণ করেছে। ফেরেশতারা যেই মাত্র সাজদা করলো, ফেরেশতাদের ভিতরে সেও ছিল রব্বুল আলামিন, তাকেও বলেছিলেন তুমিও তাদের মতো করে ফেলো। কিন্তু সব ফেরেশতারা সাজদা করলো, সে সাজদা না করে সোজা হয়ে বসে আছে। কে? আপনার নাম তো চিনে ফেলেন, ইবলিস। হ্যাঁ, তার নাম ছিল আজাজিল। নাম কি? আরো জোরে নাম কি? আল্লাহর এখন দৃষ্টিগুলো তার দিকে। কার দিকে? কিরে তে সেজদা করলো না? কিরে কেন সেজদা করলো না? তাকে জিজ্ঞেস করলো, ক্বালা মা মানাক, তোকে কে না করলো? আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, আমার তো আদেশ ছিল আদমকে সেজদা করা, তুমি করছো না কেন? সে বলছে আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চেয়ে ভালো, সে আমার চেয়ে খারাপ। আমি আগুন থেকে আসছি, সে মাটি থেকে আসছে। আমার যুক্তিতে ধরে তাকে সেজদা করা আমার জন্য মোটেও উচিত না। জোরে বলে নাউজুবিল্লাহ। ইবলিসে সেজদা করে না কারে? মানুষকে। ইবলিসে সেজদা করে না, এই দিয়ে আবার কোন ইবলিস এটা আবার সেজদাও করে মানুষরে? কথা বুঝতে পারছেন না মনে হয়? ফেরেশতারা সেজদা করলো কাকে? ইবলিস তো করে নাই। এই দিয়ে আবার কোন নতুন ইবলিস একটা আরেকটা সেজদা করে? আল্লাহ আল্লাহ জানে কত নম্বর ইবলিস, আল্লাহ জানে, ঠিক না? আরে ভাই, তোমার দাড়িটা পেকে আছে, তোমার মাথার চুল সাদা হয়ে আসছে, তোমার এক পায়ে তো কবরের দিকে ডাকছে, তুমি কেন এইগুলি করছো এখন? এই কপাল তো এই জন্য দেয় নাই, এই কপালটা দিয়েছিলেন আল্লাহর পায়ে ফেলা। সুবহানাল্লাহ। এই জাতীয় ব্যক্তিদের থেকে আমরা একটু সাবধান থাকতে পারবো না ইনশাআল্লাহ? এইটুকু ওয়াদা নিয়ে যদি মরতেও পারেন, আল্লাহ একে জরিয়া করে জান্নাত দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আবার ধরলেন, হ্যাঁ ইবলিস, ফেরেশতারা সেজদা করতে পারলো, আদম আলাইহিস সালামকে এত সুন্দর সেজদা করলো। আদমের মধ্যে জ্ঞান বেশি, ইবলিসকে আমার কম না? আমারও আছে। কে কয়? আমারও কম না? রব্বুল আলামিন খুব সুন্দর করে বললেন, আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই ইবলিস, আমার জান্নাত থেকে বের হ। তোর পজিশন আমি আল্লাহ অনেক উপরে উঠিয়েছিলাম, আমার কথা না মানার কারণে তুমি সেখানে থাকতে পারবে না, সেখান থেকে তুমি নেমে যাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মালিক কে? কত জোরে বলুন, জান্নাতের মালিক কে? এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ যদি বলে বান্দা বের হয়ে যা, বের হয়ে যা, থাকার সুযোগ আছে। ইবলিসকে বলল ফখরুজ, আর থাকার দরকার নাই, নামো নামো, নেমে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, দুনিয়ার মধ্যে যারা ছোট মনের তুমি তাদের মধ্যে একজন, দুনিয়াতে যারা ইতর তুমি তাদের মধ্যে একজন, বের হও। ইবলিস সঙ্গে সঙ্গে বলল আল্লাহ নেমে গেলাম, তোমার জান্নাতে থাকবো না। কে কয়? এমন মানুষ আসেনি। বাবাই ভালোর জন্য বলে আপনি বুঝেন না, আমি বুঝি, এমন ছেলে আছে। এরপরে সাহেব সর্দাররা বলে একটা থাপ্পড় দিয়ে বলে যা, একটা থাপ্পড় দিয়ে আপনাকে বিপদ কাটাই দিল। সে দূরে যায় বলে একটা দিয়েছেন, আমি 10টা দিতেছি আপনারে। আছে এমন? এই ইবলিস কিন্তু সাথে সাথে আল্লাহ থেকে ক্ষমা নেওয়ার একটা সুযোগ ছিল। আল্লাহ বলেন বের হ। সে যদি বলতো আল্লাহ সরি, আল্লাহ আমি আর করবো না, আমাকে মাফ করে দিন, আল্লাহকে নামাইতো না, রাখতো। কিন্তু সে বলছে ঠিক আছে, নেমে গেলাম। কে কয়? নামার পরে আল্লাহ কি একটু কথা আছে তোমার সাথে, সবাইকে শুনতেছেন? এবার হিসাব করবেন, এমন ইবলিস এই গ্রামে আসেনি। আর বর্ণনা শুনলেন না, বর্ণনায় দেখেন এমন ইবলিস আসেনি। যদি থাকে তো বলবেন তুই ইবলিসের লোক মনে ছিলি, তোর মধ্যে ইবলিসের চরিত্র দেখা যায়। ডাইরেক্ট ইবলিস বললে বলবো আমার নাম ইবলিস নাকি, আমার নাম তো আরেকটা। তো বলবেন তোমার নাম আরেকটা, কামে কি? ইবলিস। ইবলিস নামলো, নামার পরে আল্লাহ তোমার সঙ্গে কিছু কথা আছে। কি? এ মানুষ কতদিন দুনিয়ায় থাকবো? কেজি গায়ে
কাকে? আল্লাহ বলছে কিয়ামত আগ পর্যন্ত থাকবে। কথা হলে আমাকে এত বড় লম্বা হায়াত দাও, এর আগে আমার মারতে পারত না। কে বলছে? এই জন্য সারা বিশ্বে খুঁজলে ইবলিসের কবর নাই। কার কবর নাই? মানুষের কবর আছে কি নাই? মানুষের কবর পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা, গ্রামে গ্রামে, শহরে শহরে মানুষের কবর আছে, মাগার ইবলিসের কবর সে হায়াত চেয়ে আনছে আল্লাহর কাছে। মানুষ যতদিন থাকবে আমাকে ততদিন কি দেওয়া লাগবে? সে বলল قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। রব্বুল আলামিন বললেন মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? মিনাল মুনজারিন থাকো। সঙ্গে সঙ্গে বলল আল্লাহ তোমার কাছে আমার কতগুলো কথা আছে কি? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল আল্লাহ এই মানুষগুলি চারটা দিক আছে, সামনে পিছনে ডানে বামে। রব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে। আল্লাহ এই মানুষগুলিকে যেন চতুর্দিক থেকে চাদরের ভিতরে আমি আবদ্ধ করতে পারি, আমাকে সেই সুযোগটা দেওয়া লাগবে। রব্বুল আলামিন বললেন দিয়ে দিলাম। 3 নম্বরে তার চাহিদা ছিল ثم لأقعدن لهم صراطك المستقيم। রব্বুল আলামিন এই মানুষগুলি যেখানে যেখানে গেলে ভালো ভালো ওয়াজ শুনবে, ভালো ভালো কাজ করবে, লাআকুদান্না লাহুম আমি তাদের জন্য বসে থাকবো সিরাতাকাল মুস্তাকিম সঠিক পথের উপরে। যে জায়গায় গেলে মসজিদের দরওয়াজা, যে রাস্তা গেলে মাদ্রাসা, যে জায়গায় গেলে উলামা ইকরাম, যে জায়গায় গেলে মাহফিল, অর্থাৎ দুনিয়ার যে জায়গার মধ্যে সিরাতে মুস্তাকিমের আলোচনা হবে, ভালো কথা হবে, সেই জায়গার মধ্যে আমি বসে থাকব। বসে বসে আমি তাদেরকে পথভ্রষ্ট করব, সেখানে ঢুকতে দিব না। আমাকে সে ক্ষমতা দাও। রব্বুল আলামিন বললেন তোরে দিয়ে দিলাম, তুই বসে থাক। জবান ছেড়ে বলুন এই যে মাহফিলে ঢুকলেন আপনারা যে আসছেন, আপনাদের কারোর সঙ্গে ইবলিসের দেখা হয়েছে? টান দিছে না ধাক্কা দিছে? কিন্তু সে এখানে বসে দিছে, এনে বসে বসে বলে আও আয়ো না, আর কত আয়ো। দেখবেন যে হট করে একটা উঠে যাবো গা, রাগ করে লাইছে। অনেকে বলতেছে আমি নাকি হেদিকে ইশারা করে কথা কইছি। আমি কোন দিকে ইশারা করে কথা বলছি না তো। সে এখানে বসে বসে বলবে এতক্ষণ হাই হাই রে গরুগুলি নিবো তো চুরে, মানে যেইটা মনে উঠাবে আপনার মনে করবে যে এখন যাওয়ানোর সময় হয়েছে, বলবে ওই যাইতেছে নাটকটা, চলে যেতেছে সিরিয়াল। আয় হা তোমার বউ না কাঁদতেছে, এতক্ষণ ওয়াজ শোনো, তোমার বাচ্চারা তোমার আব্বা আব্বা করে কি করতেছে, ডাকতেছে। আস্তে করে উঠে চলে যাইব। আল্লাহকে কিতারে আনতেছে একটা, এরপর আর একটা, এরপর আর একটা। কিন্তু কিছু ভাই এমন ভাবে বসে থাকবে, আল্লাহ বলছে তুই তো তোর কাজ করলি, দেখছেন এটি আসেনি কো সবৃতি রয়েছে, দেখবি লাস্টের খেলাটা কি হয়। সুবহানাল্লাহ বলবেন না? হে বই রয়েছে না, বসে বসে চিন্তা করতেছে কে আয়না দি, ডাকতেছে আয়না, ডাকে না শুধু কি দে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা। আরে ভাই এটা একবারে সহজ, এখান থেকে ফু দে। আদম আর হাওয়ারে ফু দিয়ে জান্নাত থেকে বাড়ি করে দিচ্ছে। কাকে? আদম আর হাওয়াকে কি দিছিল? ফু দিছে, ওদের কাপড়ে লাগছে। দেখলো কারারে ফু দিছে, দেখে যাস ইবলিস খাড়া দিচ্ছে। জিজ্ঞেস করলো তুমি কে? ইন্নাকা মিনাস নাসিহিন। আমি হলাম ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি বক্তা। আমি কি? রাগ করতেছে না, নিজে তো বক্তা। সে বলছে যখন ফু মারছে আদম নবীর আর হাওয়ার এখানে যখন ওসা দিল, একটু ফু দিল, ওনারা টের পেলেন কি যেন একটা লাগছে, ফিরা তাকাইছে। এই তুমি কে? সে বলছে ওয়াকাসামাহুমা, রবের কসম দিয়ে বলছি, ইন্নী লাকুমা, আমি তোমাদের দুজনের জন্য লামিনান নাসিহিন, উপদেশদাতা, বক্তা। আমি যে সুন্দর ওয়াজ পারি, কেডা কয়? ইবলিসে ওয়াজ শিখেও পারেও, সে বক্তা। শ্রোতা কয়জন?
নাম কি? কি ওয়াজ করছে, কই থেকে কই আনছে বুঝতেছেন না মনে হয়। আল্লাহ দিছিলেন কোন জায়গায়, আর ওয়াজ শূন্য আইছে কোন জায়গায়? এনে নামছে, এনে এনে এই তো আমরা বসে রয়েছি এনে। আরে ভাই ওয়াজের ধাক্কা তোমার হাওয়াকে নামায় ফেলছে জান্নাত থেকে কোন জায়গায়? মুসা নবী এই খবর পাইছে। কোন নবী? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে মুসা নবী খবর পাই, আমি যদি পাইতাম আদম রে, আমাদেরকে আল্লাহ কত সুন্দর করে জান্নাতে দিছিল, উনি কি দিকে তাদের কথা শুনতে গেছে, পাইলে একটু জিগাইতাম। কে বলতেছে? কোনো এক সময় কোনোভাবে মুসা নবীর সঙ্গে আদম নবীর দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে আদম নবীকে জিজ্ঞেস করে হাল আনতা আদম, মুসা নবী জিজ্ঞেস করতেছে আপনি কি আদম না? কি কাহা, কই যে জান্নাত থেকে নামছেন আপনি নি? আমি তো কি কাজ করলেন? কে বলতেছে? এই ফেরাউনের সঙ্গে এত দ্বন্দ্ব আমার হইতেছে, এত যুদ্ধ হইতেছে, কোনো দরকারই তো ছিল না। আল্লাহ তো শুরুতেই জান্নাতে দিয়ে দিলেন আমাদেরকে, আপনি কি লেগে তার ওয়াজ শুনবেন? কার ওয়াজ? আমাদের দেশে এখন এই জায়গার মধ্যে ইবলিসও কিছু ওয়াজ করে, আছে কি নাই? ইবলিসের ওয়াজ হলো পেস লাগাই দেওয়া, ইবলিসের ওয়াজ হলো ঈমান নষ্ট করে দেওয়া। সাবধান। যাকে এটা পরেরটা আগে বললে মজা থাকতো না। জায়গা যেটা আসতেছে সেটাই আসুক। বলল আল্লাহ আমাকে একটু বৈশা থাকার সুযোগ দিয়েন, আমি দেখবো তারা কেমনে বৈশা থাকে। এখন হেও বৈশা রয়েছে, আপনারও তো বৈশা রয়েছেন। এখন উঠে গেলেই তো সমস্যা নাকি? উঠাও তো লাগবে। কয়টা বাজে দেখছেন না আপনারা? কয়টা বাজে? 11:15 বাজে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে 1 ঘন্টা এই কথা বলবো। আমরা সারা রাত ওয়াজ করতে পারবো। ওয়াজ খুব মজা লাগে, নামাজ মজা লাগে না। ফজর নামাজটা পড়তে হবে, এই 5-10 মিনিটের ভিতরে শেষ হবে। যারা যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন। ইবলিস এই জাতীয় ওয়াদা করলো, আমাকে তাদেরকে ধোঁকা দেওয়ার মতো পরিবেশ করে দেন। এই জন্য বুঝতে হবে শয়তান ইবলিস খারাপ জায়গায় থাকে না। কোন জায়গায় থাকে? ভালো জায়গায় থাকে। এরা এখানে বসে থাকে, ওরা সিনেমার হলে ঢুকে না। খারাপ মানুষ যারা, তাদের উপরে সব চাপাই দিয়া তারা দূরে সরে আসে। ওরা খারাপ কাজের সময় খারাপ কাজে থাকে না। আল্লাহর গজব পড়লে তার উপরে কি পড়ে যাবে? আল্লাহর গজব পড়ে যাবে। সে ভালো জায়গায় থাকে, রহমত নাজিল হইলে তার উপরে কি পড়বে? রহমত নাজিল হবে। সে রহমতের আশায় থাকে। কে? ইবলিস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস তোমার যত কাজ আছে তুমি তাই করো। ইবলিস বলল রাব্বুল আলামিন আমার 4th নম্বরে চাহিদা হলো কি, আমি কিন্তু জাহান্নামে একা একা থাকবো না। কে কয়? রাব্বুল আলামিন বললেন তুমি কাদেরকে নিবা বলো? قال خرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। ইবলিসের চাহিদা হলো যুগ যুগ ধরে, বছরের পর বছর, 100 বছর পরে, 1000 বছর ধরে মানুষদের পিছনে যে আমি মেহনত করব, যারা আমার অনুসারী হবে, আমি কিন্তু তাদেরকে নিয়ে একখানে থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না? রাব্বুল আলামিন বললেন কই থাকবা বলো? জাহান্নামে। জবান ছেড়ে বলুন আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? কিন্তু ইবলিসে কি চায়? ইবলিস বলছে যারা আমার অনুসারী তারা আমার সঙ্গে থাকবে। এক বাক্যে আওয়াজ দিয়ে বলুন ইবলিস কি জান্নাতি না জাহান্নামী? ইবলিস বলছে আমার সঙ্গে যারা থাকবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস ভালো করে শোনো, আমি তোমাকে বললাম নেমে যাও, নেমে যাও, নেমে যাও। আর আদম আর মা হাওয়াকে বললেন তোমরা সেখানে ঢুকো। তাকে বের করলেন, একজন বের করলেন, আর কয়জন ঢুকালেন? নাম কি? ইবলিস বের হয় আর কান্না করতেছে, চোখের পানি মুছতেছে, আমার কপালের সুখ শেষ। আদম আর হাওয়া ভিতরে ঢুইকে ভাই কি যে পাইল! আল্লাহু আকবার। যা ছা তা পায়, যা ছা তাই পায়। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা হাইতু শি'তুম। আদম হাওয়া দুজন থাকো, খাও, ঘুরো, ভোগ করো। ওই কর্নারে একটি গাছ দেখা যায়, সে গাছের কাছে যেও না, তার ফলটা। এই ওয়াজটা যখন আল্লাহ আদম আর হাওয়াকে করলেন, শয়তানের শুনছে দূর থেকে। কে শুনছে? শয়তানের পুঁজি হলো নিষিদ্ধ কাজের প্রতি আমাদেরকে আকৃষ্ট করা।
কথা কি বুঝতে পারছেন? শয়তানের 1 নম্বর পুঁজি হলো নিষিদ্ধ কাজের প্রতি আমাদেরকে কি করা? আকৃষ্ট করা। এবার আদম আর হাওয়া তো সেখানে থাকতেছেন, কি খাইতেছেন, শয়তানের তো আর ভাল লাগে না। ইবলিসে আস্তে 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 করে জান্নাতের কাছে গেল। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, বিভিন্ন তাফসিরে আসছে, একটা সাপের মাথার ভিতরে সে বসে জান্নাতে ঢুকে গেছে, অথবা ঢুকতে পারে নাই, বাহির থেকেই কে দিছে? ফু দিছে, অথবা অসওয়াসা দিছে আদম আর হাওয়াকে। এরা এর দিকে একটু তাকাইছে, তাকাইয়ে দেখে বাহ কি সুন্দর, বাহিরে একজন খাড়াই রয়েছে। জিজ্ঞেস করলো আপনার নাম কি? নাম পড়ে। কিসের জন্য আসছেন? ছোট্ট একটু কথা আছে, শোনার সময় কি আছে? মা হাওয়াকে হ্যাঁ হ্যাঁ কি কর, একটু কথা বলবেন? বলবেন, আমার সমস্যা কি? কে কথা কয় যায়? ইবলিসের কথা খুব মিষ্টি, খুব মিষ্টি, মিষ্টিও এত মিষ্টি না। আচ্ছা বলছে কি বলবা বলো তো, বলো বলো। সে জিজ্ঞেস করলো আপনারা যে ভিতরে যে আছেন জান্নাতটা কেমন লাগে? খুব ভালো লাগে। আপনারা আগে আমি ছিলাম। আপনাদের আগে কে ছিলাম? আমি ছিলাম। আপনারা পুরো জান্নাত ঘুরতে পারছেন? পুরোটাই পারছি। সব খাইছেন? না, একটা জিনিস এখনো কি আছে? বাকি আছে। দেখেন ইবলিসের প্রশ্নটা। ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমে 8 নং পারা সূরাতুল আরাফের মধ্যে বললেন আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আদম আর হাওয়া আপনাদের উভয়জনকে বলছি, সব ঘুরেছেন, সব খেয়েছেন, সব জায়গা ঘুরেছি, সব কিছু খাই নাই। আদমকে আর হাওয়াকে বললেন সত্যি সত্যি আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি শপথ দিয়ে বলছি, আমি ভালো কথা বলার জন্য আসছি। আমি তো জান্নাতে ছিলাম, এই জান্নাতের মধ্যে একটি ফল গাছ আছে, যে ফল গাছের ফলটা খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, অথবা আজীবন আপনারা জান্নাতে থাকতে পারবেন। এই গাছটা নাকি আপনাদেরকে না করছে খাওয়ার জন্য, গাছটা একটু দেখান তো। ওই তো, আরে এটা খাইলে তো ফেরেশতা হয়ে যাবেন, মানে ভালো। আমরা মাঝে মাঝে মানুষদেরকে বলি তে তো একটা ফেরেশতা, বলি না মাঝে মাঝে, মানে সে কোনো পাপ কাজ বলছে আউতা কুনা মালাকাইন, খাইলে ফেরেশতা হবেন, আউতা কুনা মিনাল খালিদিন। এটা যদি কোনোভাবে যদি খেতে পারেন আজীবন জান্নাতে থাকবেন, বের করার আল্লাহর সাহস নাই। নাউজুবিল্লাহ বলেন না তো? এই নসিহতটা কার? আরো জোরে নসিহতটা কার? ইবলিস। ইবলিস এই নাম্বার মার্কা ইবলিস আসেনি সমাজে। সাবধান, সতর্ক থাকবেন। শুধু পেস লাগাই দিবে, শুধু পেস লাগাই দিবে। তার পেস লাগানোর মূল কারণ হলো আপনার পজিশন তার পছন্দ হয় না, আপনার পজিশন তার পছন্দ হয়, সে থাকবে সেখানে, আপনাকে নামায় দিবে, সে আপনার পজিশনটা মিনিটের ভিতরে ধূলিসাৎ করে দিবে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আদম আর হাওয়া ভাবলেন কথা তো ঠিকই বলতেছে, আল্লাহ তোর প্রত্যেকদিন কথা বলেন না। আল্লাহকে প্রত্যেকদিন কথা বলে? আল্লাহ নোটিশটা না দিলেন, এই খাবা না, থাকো। ওনারা দুজন কি করলেন? সুন্দর করে যাইয়া কি করলেন? যে খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে ওনাদের দেহের পোশাকটা পরে গেল। বাদাত লাহুমা সাওআতুহুমা, ওনাদের পোশাক পরতে শুরু করলো। আপনাদের সবার সঙ্গে পোশাক আছে কি নাই? কথা বলুন, পোশাক আছে কি নাই? আপনারা খান আর না খান, কোন মানুষ কি পোশাক ছাড়া চলতে পারেন? ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা। রব্বুল আলামিন জান্নাতে যখন আদমকে আর হাওয়াকে সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে পোশাকও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখন আদম আর হাওয়াকে নামিয়েছেন, তখনও তাদেরকে কি দিয়েছেন? পোশাক দিয়েছেন। ভাইয়ের আমার, কঠিন দৃশ্য হয়ে গেল। যে মাত্র পোশাক পরে গেল, আদম দৌড় দেয় এইদিকে, হাওয়া দৌড় দেয় এইদিকে, দৌড় কি নাই? আমাদের ছোট বাচ্চারা যদি পোশাক ছাড়া চলে, তাদেরকে কুলে নিতে ভালো লাগে। মুরব্বীরা যদি কেউ পোশাক খুলে হাঁটে, দেখবেন না পিটা দিবেন? হ্যাঁ, আমাদের দেশে ল্যাংটা শাহ আছে কিনা? ল্যাংটা শাহ আব্বা জানে। আব্বা একবার বলছেন অনেক আগে, ল্যাংটা শাহের ইয়াতে দৌড়ে তাকে কাপড় পরাইছিল দাওয়াতকান্দি। অথচ এই ল্যাংটা শাহ নামে মাজার আছে কিনা চট্টগ্রাম? মানে ল্যাংটা শাহ মানে ল্যাংটার বাদশাহ। কিসের বাদশাহ? আল্লাহর ওলি। কে ওলি? তো আল্লাহ তো আদমরা হাওয়ারে কাপড় দিয়ে পাঠাইছে, হেরে আবার কাপড় ছাড়া পাঠালো কেমনি?
খাড়াস কাপড় ছাড়া চলে কি করে? ভাইরা আমার, আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাপড়গুলি আর পাচ্ছেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা টেনে নিয়ে আসছে তার ইজ্জত রাখার জন্য। তিনি লম্বা চুল গাছের ঢালগুলি মুঠ করে ধরে ফেলছে। ধরে ফেলে, আপনি আমাদেরকে টানেন পাতা ছিঁড়ার জন্য, আপনি যে আল্লাহর কথা শুনেন না, কে কর? গাছে বলে, আদম নবী দুই চোখের পানি ছেড়ে দে। মা হাওয়া সেম অবস্থা। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া আদম আইনাল মাফার, যাও কই, দৌড়াচ্ছ কেন এখানে সেখানে? আল্লাহ ইজ্জতের খাতিরে দৌড়াচ্ছি, আমার শরীরে কাপড় পরে গেল। কো খেদ, কো তার কথা শুনছিলাম। কার কথা? আল্লাহ বলে, আমি না করলাম তোমাদেরকে খাইও না? আমি না বলেছিলাম ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান। আল্লাহ ভুল তো করে ফেলছি। এই আবার দুইটা জিনিস একসাথে করেন। ভুল করছিল আগে কে? শয়তান। মনে নেই আপনাদের? ভুল করছে আগে কে? ভুল করার পরে সে সিদ্ধান্ত কি নিল? থাকবে, মানুষকে জ্বালাবে। আর আদমও কিন্তু ভুল করলো। এখন আদম ভুল করার পর আল্লাহ জিজ্ঞেস করে, কি করবো চিন্তা করে দেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরও টাইম দিছে। এটাই তো আজকে ওয়াজের মূল বিষয়। আর ভুল যাই হোক আপনার জীবনে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাক আপনার জীবনে, আজ যেহেতু বুঝতে পেরেছেন আমাকে আল্লাহ সময় দিচ্ছে, কি করতে পারি এখন? আমি কি দূরে সরে যাওয়া না কাছে চলে আসা? ফেরেশতা সম্মান করেছে, সে সম্মান করে নাই, ভুল করেছে। এখানে আল্লাহ বললেন, এই ফাখরুজ, বের হও আমার জান্নাত থেকে। সে বলে, বের হলাম, সমস্যা কি? কে বলে এই কথা? আদমকে জিজ্ঞেস করলেন, আদম এই যে ভুল করলাম, এই যে ফল খেয়ে ফেললাম, তোমার সব পোশাকটা পরে গেল, তোমার সব কিছু চলে গেল, এখন কি করবা? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই মেনে নেব, তবে রব্বুল আলামিন আমাকে আপনি মাফ করবেন না, আমি একটু মাফ চাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ বলছেন, হ্যাঁ তোমার জন্য তওবার দরজা খোলা। আমাদের বাবার গুণ হলো ভুল হবে, কি করব? সবাই বলেন কি করব? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামায়ে দিলেন, মা হাওয়াকে নামায়ে দিলেন। গত 4 বছর আগে হজ ছিলাম। হজ যাওয়ার পরে জেদ্দা আরব সাগরের পারে গেলাম। সেখানে যাওয়ার পরে আরবি আমাকে জিজ্ঞেস করে, ইয়া হাজ হাল আনতা তারিফ মাকবারা হাওয়া, আপনি কি চিনেন মা হাওয়া আলাইহিস সালামের কবর? আমি বললাম, আনা লা আরিফ, আমি তো চিনি না। উনি বলছেন, হিনা মাকবারায় হাওয়া, তুমি যে জেদ্দায় ঘোরার জন্য আসলে এই জায়গার মধ্যে মা হাওয়ার কবর আছে। আমি তো একেবারে অবাক। আরে কই কি? মা হাওয়া আলাইহিস সালামের কবর যদি চোখে দেখি আর কি লাগে? আমাকে সাথে করে গাড়ির মধ্যে উঠি 10 রিয়াল না 15 রিয়াল খরচ করে মাকবারায় হাওয়ার সামনে আমাকে দাঁড় করালেন। আমি এসে দেখি বিশাল উঁচু করে বাউন্ডারি দেওয়া, বড় সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হাদা মাকবারায় হাওয়া, তার মানে মা হাওয়া আলাইহিস সালামের দাফন এখানে হয়েছে, জেদ্দা আরব সাগরের পাশে। সেখানে দাঁড়াইয়া মা হাওয়ার জন্য অনেক কিছু পড়লাম। সে মা না হলে আজ আমরাও হতাম না। ভাইরা আমার, বাবা আদম মা হাওয়া দুনিয়ায় নেমে গেলেন। নেমে যাওয়ার পর অনেক বছর পর্যন্ত কান্না করলেন। সে আরাফার মাঠে জাবালে রহমত নামে একটি পাহাড় আছে, সে পাহাড়ের মধ্যে একটি মিনার টানানো আছে। বাবা আদম আর মা হাওয়া সেখানে উঠলেন আর পড়লেন, রব্বানা, সবগুলো পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে আবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এই দোয়াটা শিখাই দিলেন। আদম আর হাওয়া, আপনারা দোয়া পড়ুন, আল্লাহ আমরা নিজেদের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি,
আপনি যদি আমাদের উপর রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া পরে যখন আপনারা দোয়া করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে গুনাহ করেছেন সে গুনাহটা মাফ করে যে জান্নাত থেকে নেমে গেলেন আবার সে জান্নাতটা আপনাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আমরা ইনশাআল্লাহ জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। কি করে আমরা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর, ভুল হবে, ভুল হবে। আপনি মানুষ, আপনি ফেরেশতা না, ফেরেশতার কোনো ভুল নাই। আপনার ভুলের ভিতরে তো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সে ভুল করবে কতক্ষণ, ভালো করবে কতক্ষণ, কিন্তু ভুলটাকে পেশা বানায় নেওয়া যাবে না। ভুলটা হবে সঙ্গে সঙ্গে তওবা, সঙ্গে সঙ্গে কি তওবা। যখন তওবা করবেন আল্লাহ আপনার গুনাহটাকে মাফ করে আবার আগের জায়গায় নিয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দেন সবাই।